বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছে তখন দলের গুরুত্বপূর্ণ সদস্য লিটন দাস উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন। এর আগে ঘরের মাঠে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ পায়ের কাফ মাংসপেশিতে চোট পান তিনি। সেই চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যেতে হয় এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারকে। যদিও উন্নত চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় ইতোমধ্যে ইতিবাচক খবর মিলছে, তবুও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি লিটন। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটারও আভাস মিলল। চোট থেকে দ্রুত সেরে ওঠার লক্ষ্যেই সম্প্রতি সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন লিটন। সেখানে তার শারীরিক অবস্থার বিস্তারিত মূল্যায়ন করা হয় এবং পুনর্বাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে বিশেষ থেরাপি দেওয়া হয়। চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরলেন। এরপর পুনর্বাসনের পরবর্তী ধাপে যোগ দেবেন লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মেডিকেল বিভাগের পরিকল্পনা অনুযায়ী এখন ধাপে ধাপে তার দৌড় এবং কন্ডিশনিং প্রোগ্রাম শুরু হবে। প্রথমে হালকা দৌড়, এরপর ধীরে ধীরে শারীরিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন অনুশীলন করানো হবে। পুনর্বাসনের প্রতিটি ধাপ সফলভাবে শেষ করতে পারলেই তাকে পূর্ণাঙ্গ ক্রিকেটীয় কার্যক্রমে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। লিটনের পরবর্তী ফিটনেস টেস্টের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী 13 আগস্টের দিকে। ওই পরীক্ষায় তিনি সন্তোষজনকভাবে উত্তীর্ণ হলে এবং চিকিৎসক ও ফিজিওদের কাছ থেকে সবুজ সংকেত পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে বিবেচনা করা হতে পারে। লিটন দ্রুত ফিরতে পারলে সেটা বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। সাম্প্রতিক সময়ে 3 ফরম্যাটেই তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। উইকেটের পেছনে তার অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া গেলে ব্যাটিংয়ের পাশাপাশি পুরো দলের ভারসাম্য আরও শক্তিশালী হবে। তবে বিসিবির মেডিকেল বিভাগ কোনো ঝুঁকি নিতে চায় না। চোট পুরোপুরি সেরে ওঠার আগেই মাঠে ফিরলে পুনরায় ইনজুরির শঙ্কা থেকে যায়। সে কারণে লিটনের পুনর্বাসনের প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের এই তারকা উইকেট রক্ষক ব্যাটারকে। এর আগে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলতে নেমে চোটে পড়েন লিটন। অজিদের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো ফরম্যাটেই নামা হয়নি। ওদিকে লঙ্কা প্রিমিয়ার লিগেও চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। চোটের কারণে এলপিএল থেকে নাম প্রত্যাহার করতে হয় তাকে। এখন দেখার বিষয় সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে আসার পর লিটন কত দ্রুত মাঠে ফিরতে পারেন।